আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আপনারা কিভাবে খুব সহজে ফেসবুকের নাম পরিবর্তন করবেন। তো বন্ধুরা, ফেসবুকের নাম পরিবর্তন করতে হলে আপনাকে সর্বপ্রথম ফেসবুকে যেতে হবে। তার আগে বলে নেই, যারা ফেসবুক নাম চেঞ্জ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি আজকে খুব গুরুত্বপূর্ণ, আর যারা পারেন তাদের জন্য কোনো ব্যাপার না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তার আগে বলে নেই, যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা দয়া করে ভিডিওটি দেখুন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন। তার আগে যে কাজটি করতে হবে, সরাসরি ফেসবুকে চলে যেতে হবে। তো বন্ধুরা, ফেসবুকে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা 3 ডট মেনুতে চলে যাবেন। 3 ডট মেনুতে চলে যাওয়ার পরে একদম নিচে ক্রস করে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন একদম লকআউটের উপরে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট নতুন একটা সেটিংস উদ্ভাবন হলো। এই সেটিংসের উপর আপনারা ক্লিক করবেন। এই সেটিংসের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একদম উপরে 1 2 3 4 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নাম এমডি আশরাফুল ইসলাম। তো এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম এমডি এবং সার নেম হচ্ছে আশরাফুল ইসলাম। তো আমি এখানে দিলাম, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, কিং খান আশরাফ। জাস্ট আমি এটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি নিচে নীল লেখার ভেতরে সাদা অক্ষরে লেখা আছে রিভিউ চেঞ্জ। জাস্ট আমরা এখানে একটু ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও লিখতে বলতেছে। ও নামটা রিয়েল হয় নাই, সো আমি অন্য একটা নাম দিছি। আমি এখন আর একটা অন্য নাম দেব, যেহেতু এটা সমস্যা হয়েছে। এমডি জাহিদ হাসান। জাস্ট আমি অন্য একটা নাম দেব। আমি এটা দিলাম। তারপর রিভিউ চেঞ্জে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে উপরে এমডি জাহিদ হাসান, এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে পাসওয়ার্ডটা সেট করে দেব। যাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা সেট করে দেব। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। সেভ চেঞ্জে ক্লিক করার পর দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে নেমের এখানে আগে ছিল আশরাফুল ইসলাম, এখন হয়েছে এমডি জাহিদ হাসান। তো চলুন আর একবার আমরা প্রোফাইলে চলে যাব। একদম প্রোফাইলে চলে যাব, ব্যাক করে একদম প্রোফাইলে চলে যাব। এখানে আসব, এসে এখানে একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমরা 3 ডট মেনুতে চলে যাব। 3 ডট মেনুতে চলে যাওয়ার পরে আমরা জাস্ট আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পর আমরা আরেকবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নাম কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, সমস্যা নেই। দেখুন জাহিদ হাসান হয়ে গেছে। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনাদের পাসওয়ার্ড জানা থাকতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ড জানা থাকলে কোনো ব্যাপার না। আর কিভাবে পাসওয়ার্ড জানা না থাকলে চেঞ্জ করে নিতে হয় সেটা আমরা ভিডিও করেছি, গত হয়ে গেছে, সেটা ভিডিও দেখে নিয়ে এইগুলো কাজ করতে পারেন, কোনো ব্যাপার না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অধমকে একটু সাহায্য করবেন। তো চলুন আজকের মতো এখানে শেষ করা যাক। খোদা হাফেজ।